আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, যারা আমার ফ্রেন্ডস বা আদার্স যেই আছে সবাইকে বন্ধু বাবাটাই সমীচীন বা ভালো। তো শরীরটা একটু টায়ার্ড, এক্সজস্টেড, যেটাকে আধুনিক ইংলিশে বলে আর কি, আই এম এক্সজস্টেড। তো তারপরেও এটি চিন্তা করলাম একটা সচেতনতামূলক একটি ভিডিও করার চিন্তা করলাম, যেটা না করলেই নয়। এই সতর্কতার কারণে হয়তো অনেকেই এই কাজটি থেকে বিরত থাকবে বা সরে থাকবে। এই জন্য কারো ব্যবসার ক্ষতি করা আমার উদ্দেশ্য না। সেক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন তারাও সততা অবলম্বন করবেন, যাতে সঠিকভাবে সেই পণ্যটি, যেটা আমরা আমাদের গ্রাহকদের কাছে, এটা একটা সেবা, বিষয়টি আমি বলছি। এটা হয়তো করতেছেন অনেকে যে কী বিষয়, সেটা কি জিনিসটা সেটা বলছেন না, পণ্যটির ব্যাপার আমি বলবো। হ্যাঁ, এটা একটু ভোগ্যপণ্য আর কি, খাবার। আমরা আমাদের স্ট্রিট জুস বা স্ট্রিট ফুডের মধ্যেই পড়ে আমাদের দেশের অ্যাটমসফিয়ার বা পরিবেশের চারদিকে ইয়েতে। এটা হচ্ছে ইক্ষু, বইয়ের ভাষায় বলতে গেলে ইক্ষু, আর আমরা গ্রামের ভাষায় উক বলি। আমাদের এলাকায় কেউ গ্যান্ডারি বলে, কেউ কুশাল বলে, বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষা প্রচলিত আছে। মেনলি বইয়ের ভাষায় আখ বা ইক্ষু, এটাকে সঠিক বাংলা শব্দ এটা। তো যাই হোক, আমরা রাস্তার পাশে বিভিন্ন ব্যস্ত জায়গায়, লোকালয়ে দেখি যে কিছু একটা মেশিনের মধ্যে আখের রস মারাই করে এটা শরবত হিসাবে আমরা খেয়ে থাকি। আমি নিজেও খেয়েছি বেশ অনেকবারই, রোজার মধ্যে। অনেক গরমের সময় দেখা গেছে যে তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম, বা অনেক তৃষ্ণার্ত অবস্থায় নিজেও খুবই আগ্রহ এবং মজা করে খেয়েছি অনেক সময়, বা বোতলে করে নিয়ে এসে বাসায় এসে খেয়েছি, ফ্রিজে রেখে খেয়েছি। তো যাই হোক, এটির ব্যাপারে কয়েক রকমের সতর্কতা আছে। যেমন এই আখগুলা যখন যারা এগুলি করে, যে মেশিনে মারাই করে, ওরা এই জিনিসগুলি ক্ষেত থেকে নিয়ে এসছে, ধোয়া মোছা করার পরে নিয়ে এসে প্রস্তুত করে, অনেকটা প্রসেস করে এটা খাওয়ার উপযুক্ত করে রস করে। বাট এখানে কিছু অস্বচ্ছতা আছে। যেমন অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে কুকুর, যেমন আমি নিজে ওই দিন প্রত্যক্ষদর্শী, যে কুকুর আখগুলি দা দিয়ে প্রসেস করতেছে, আর পাশে কুকুর প্রস্রাব করতেছে। আখের উপরে দেখিনি করতে, বাট পাশেই। তো এখানে এখন করেনি, মানুষ হয়তো এক সময় প্রস্রাব করছে ওই জায়গাটায়। ওই জায়গাটা তো ওইরকমই, আমি যে জায়গাটা দেখলাম সেটা গাজীপুর রেল স্টেশনের পাশেই, একটি ওয়ালের পাশে, এটা বাউন্ডারি ওয়ালটা যে পশ্চিম পাশে, ওইটার পাশে। ওখানে কুকুর প্রস্রাব করতেছে পাশে, এখানে মানুষকেও প্রস্রাব করতে দেখেছি আমি সেভারাল টাইমস, অনেকবার। ঠিক আছে, বেশ কিছুবার। তো এই জন্য আমি বলতেছি যে হ্যাঁ, এই জন্য যে সবাই অস্বাস্থ্যকর পরিবেশে সেটাকে প্রসেস করতেছে তা নয়। হ্যাঁ, একজন ব্যবসায়ীর ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়। তবে হ্যাঁ, যারা এটা করছেন তাদের অবশ্যই সৎ ব্যবসায়ী হতে হবে মানুষের কাছে। সেই পণ্যটি যেন কমপ্লায়েন্স ওয়েতে, হ্যাঁ, যেটা কামাহাক্কা হোক, সেটার যেভাবে এটাকে প্রসেস করা উচিত, স্বাস্থ্যকর উপায়ে, ভালো পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে, বিশুদ্ধ পানি দিয়ে সেইভাবে ওয়াশ করে, এবং সেই জায়গায় রেখে, ওই মাটিতে ফেলে রাখলেন, কুকুর প্রস্রাব করলো বা কেউ থুতু ফেললো, ওই পরিবেশটায় রাখবেন না। অবশ্যই মানুষকে খাবারের ভেজাল বা খাবার অস্বচ্ছ, অস্বাস্থ্যকর খাবারটা অবশ্যই মানুষের কাছে দেওয়ার চেষ্টা করবেন না কখনো। এটা অনেক বড় পাপ।
হ্যাঁ, আমরা সব কিছুতেই আমরা শুধু বলি অপরাধ, অন্যায়, হ্যান ত্যান, এই সমস্ত দুনিয়াবি কথাগুলি আমরা ইউজ করি। কিন্তু আমরা যখন আল্লাহর ভয় ইউজ করব, যে এটা একটা পাপ, এটা পরকালে, এটার জন্য শাস্তি হবে, এটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে পরকালে, এই গুরুত্বপূর্ণ কথাটি আমি খুব কম শুনি। আমরা বিভিন্ন টক শো দেখি, এই দেখি, সেই দেখি, যে সবাই বলতেছে যে ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, হ্যান ত্যান, এই কথাগুলি বলছি। বাট আমরা এটার সাথে পাশাপাশি এটার জন্য যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আমি ফুটপাত দখল করে আছি, আমি একটি অন্যায় কাজ করতেছি, আমি ঘুষ খাইতেছি, আমি অসৎ উপায় অবলম্বন করতেছি, মানে প্রত্যেকটা জায়গায় এটার প্রত্যেকটা পরিমাণ খারাপ কাজের জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে পরকালে, এবং প্রত্যেকটা অনুপরিমাণ ভালো কাজের সুফলটাও আল্লাহ পাক সবাইকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবেন। আল্লাহ এরকম না যে আপনাকে ভালো কাজের ফল কোনো রকম দিয়ে দিল বুঝায়, নাউজুবিল্লাহ, এটা কখনোই হবে না। যে যতটুকু পাওনা এবং যার যতটুকু শাস্তি পাওনা, যার যতটুকু উপহার পাওনা, ভালো প্রতিদান পাওনা, সব পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ বুঝিয়ে দিবেন। আল্লাহ সব ক্ষেত্রেই মানে এটাকে কি বলে, ন্যায় বিচারক, অন্যতম বলা যাবে না, মানে সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক, ওনার সমকক্ষ কোনো ন্যায় বিচারক নেই। তো সেই ক্ষেত্রে এগুলি আমাদের কথায় কাজে এই সমস্ত জিনিসগুলি খেয়াল করতে হবে, যে সব খারাপ কাজের জন্য ভালো কাজের প্রতিদানও যেমন পাওয়া যাবে, খারাপ কাজের জন্য সেরকম আল্লাহর কাছে জবাব দিতে হবে। সো আমরা রাস্তা কোনো ফুটপাত দখল করবো না, মানুষের হাঁটার চলার রাস্তায় যেন কোনো বাধার সৃষ্টি না হয় সেটা করবো না। তো সেরকমই খাবারের ক্ষেত্রেও একই অবস্থা, আমরা অস্বাস্থ্যকর বা ভেজাল কোনো কিছু আমরা আমাদের কাস্টমারের কাছে উপস্থাপন করবো, ঠিক আছে? তো এই জন্যই আর যারা আমরা খাচ্ছি তারাও সতর্কতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে যেখানে সেখানে আখের এই রস খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ এটা কি পানি দিয়ে ওয়াশ করে নিয়ে এসছে, সে ধুয়ে নিয়ে এসছে, এটা আপনি জানি না, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি জানেন যে সে স্বচ্ছ ভালো পানি দিয়ে সে এটা ধুয়ে মুছে সুন্দরভাবে করছে, স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর না, সেক্ষেত্রে তো অবশ্যই এটা খাওয়া যেতে পারে। কারণ সে এটা যে এটা করে বিক্রি করে, সে একটা ব্যবসায়ী, তার একটা ফ্যামিলি আছে, সে এটা থেকে রোজগার করে। তবে সেই জন্যই বলছি, সেই ব্যবসায়ীটাকেও সাধু ব্যবসায়ী হতে হবে, সৎ ব্যবসায়ী হতে হবে, তার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অন দি আদার হ্যান্ড সে লুজার হবেই, এবং তাকে লুজার করার ক্ষেত্রে বরং আমরা সচেষ্ট হব যে সে কীভাবে লুজার তাকে করা যায়। কারণ সে যখন লুজার হবে তখনই সেই অসাধু ব্যবসায়ী বা অসৎ বা অস্বাস্থ্যকর ব্যবসাটা ছেড়ে দিবে। এটা প্রত্যেক ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য, বাট আমি এখানে পার্টিকুলারলি বিশেষত এই ব্যবসায়ী এই ক্ষেত্রে বলছি, কারণ আমরা রাস্তাঘাট অনেক এভাবে খেয়ে থাকি। হ্যাঁ, যেমন আমি নিজে দেখেছি যে জিনিসটা, সেটা বললাম। তারপরে যে আমরা যখন নিয়ে আসি কি পানি দিয়ে ওয়াশ করে, আমি দেখেছি ময়লা পানি দিয়ে ধুয়ে মুছে মানুষের কাছে পলিতে ভরে পরে উপস্থাপন করে। সো এগুলির ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, যতটুকু সম্ভব এগুলি পরিহার করবেন। হ্যাঁ, অস্বাস্থ্যকর এই ধরনের ইয়েগুলি, কারণ আমাদের দেশে এগুলি বেশিরভাগই অস্বাস্থ্যকর। কিন্তু আপনি ইন্ডিয়ায় যান, আপনি থাইল্যান্ডে যান, চায়নায় যান, হ্যাঁ, স্ট্রিট ফুড, বাট আপনি কোনো অস্বাস্থ্যকর কিছুই পাবেন না সেখানে। আমরা হয়তো বিধর্মী হতে পারে, আমি পাশের রাষ্ট্রের কথাই বললাম, ইন্ডিয়া, তাদের কালচার তো অনেকটা আমাদেরই পশ্চিমবঙ্গের টনের, কিন্তু তারপরেও খাবারে তাদের ভেজাল খুব কম। এগুলি নিজেরাও সচেতন, প্লাস সরকারের এখানে ভূমিকা আছে কম। ইন্ডিয়া যে খুব ভালো সেটা আমি বলতেছি না, কিন্তু ইন্ডিয়ায় তারপরেও আমাদের চেয়ে ভালো। হ্যাঁ, আমাদের চেয়ে অনেক ভালো খাবার দাবারের ক্ষেত্রে, তারা অনেক আগে। আমাদের তো খাবারের সব খাবারই ভেজাল। আপনারা দেখেনি যে আমার ইউনিভার্সিটির ছোটো ভাই, সে যে বিভিন্ন জায়গায় অভিযান চালায় ভোক্তা অধিকার দপ্তরের। হ্যাঁ, তো যাই হোক, আমরা এ ব্যাপারে সচেতন থাকবো, সব খাবারের ক্ষেত্রে সচেতন থাকবো, এবং এই খাবারগুলি যতটুকু সম্ভব আমরা অ্যাভয়েড করবো। হ্যাঁ, আমরা প্রয়োজনে একটু এক বোতল পানি কিনে খাবো, আমরা খাবো। আর যদি যেটা আপনি অথেন্টিক আপনি জানেন যে হ্যাঁ এটা এইভাবে পরিষ্কার স্বাস্থ্যকরভাবে এই আগের রসটা ইয়ে করা হয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা খেতে পারেন। এটা ভালো একটা পানীয়, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সুস্বাস্থ্যের সহায়ক। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এটা যদি
স্বাস্থ্য সহায়ক হয় আমার কথাটি বা জনসচেতনতার সহযোগী হয়, দেন এটা আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন। হ্যাঁ, এটা অন্যের জানার জন্য, এটা আমার কোনো ইয়ে নেই এতে, এটা যাতে অনেকেই জানতে পারে, সচেতন হয়, সেজন্য এটা কাইন্ডলি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।